কোরআন পড়ে অন্যের নামে বক্সানো যাবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদরানে ইসলাম, দ্বীনি প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বাগতম। এবার আমরা আরেকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, সেটি হচ্ছে কোরআন পড়ে অন্যের নামে বক্সানো যাবে কি? বিরাদরানে ইসলাম, আমরা প্রায় লক্ষ্য করি, বিশেষ করে কেউ মারা গেলে ভাড়াটে কারি এনে কোরআন পড়িয়ে মৃত ব্যক্তিকে বক্সানো বা তার কল্যাণের আশায় কোরআন পড়ায়। কিন্তু আসলেই কি শরীয়তের সাথে এর আদৌ কোনো সম্পর্ক আছে? চলুন আজকে জেনে নিই। কোরআন পড়ে অন্যের নামে বক্সানো যাবে কি? এর উত্তর হলো না, উক্ত আমল শরীয়ত সম্মত নয়। দৈহিক ইবাদত অন্যকে বক্সানো যায় না, যেমন একজনের সালাত অন্যজনের হয় না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াসুমু আহাদুন আন আহাদিন ওয়া লা ইউসাল্লি আহাদুন আন আহাদিন, অর্থাৎ একজনের সাওম অন্যজনে বা একজনের সালাত অন্যজনে আদায় করতে পারে না। মুয়াত্তা বাইহাকি, সনদ সহিহ, মিশকাত, হাদিস নম্বর 2035। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, অর্থাৎ মানুষ ততটুকুই পাবে যার জন্য সে চেষ্টা করবে, আর তার চেষ্টা অচিরেই দেখানো হবে। সূরা আন-নাজম আয়াত নম্বর 39-40। সুতরাং সংক্ষেপে মনে রাখতে হবে যে কোরআন তিলাওয়াত করে তার সওয়াব অন্যের নামে বক্সানোর আমল শরীয়ত সম্মত নয়, কারণ দৈহিক ইবাদত প্রত্যেক ব্যক্তির নিজের আমল। একজনের সালাত যেমন অন্যজনের হয় না, তেমনি নিজের করা দৈহিক ইবাদত অন্যের পক্ষ থেকে আদায় করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।